شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد नहीं है दो जामे मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना आशिक़े हैं मुहम्मद माशूक़े हैं मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौत को समझा है गाफिल इख्तितामी जिंदगी मौत को समझा है गाफिल इख्तितामी जिंदगी दर हकीकत मौत तेरी इब्तिदाई जिंदगी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद हृदये मुहम्मद चेतनाय मुहम्मद जीवने मुहम्मद मरणे मुहम्मद हृदये मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मेरी जनाज़े पे रोने वाले फ़रेब में हो बबूरे देखो मेरी जनाज़े पे रोने वाले फ़रेब में हो बबूरे देखो मरा नहीं है गमे नबी में लिबास हस्ती बदल गया ने बला बिकमालिही कशफत तुजा बिजमालिही असरत जबी फिसालिही सल्लु अलैहि व आलिही बला कशफत तुजा बिजमालिही
حسنت جميع خصاله نفس شيطان ملكا نفس شیطان نے مل کر ہے کیا ہے مجھ کو تباہ اے میرے مولا میری مدد کر چاہتا ہوں میں تیری پناہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا আল্লাহর নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ তাআলা যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর রমজান মাসকে বিদায় করে রমজানের পরের মাস আরও একটি গুরুত্বপূর্ণ মাস শাওয়াল মাসে রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ সবল রেখে আপনার আমার হায়াতকে দীর্ঘায়ু করে রব্বুল কারীমের পক্ষ থেকে দেওয়া সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ জুমার দিনে রব্বুল আলামিন আপনাকে আমাকে তার ঘরে তার কদমে সিজদা দেওয়ার লক্ষ্যে কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা শুনবার উদ্দেশ্যে ও কিছু কথা বলবার উদ্দেশ্যে আপনাকে আমাকে তার ঘরে সংগত করেছেন, আসবার মতো বসবার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই সন্তুষ্ট চিত্তে ভক্তি ভরে সমস্বরে সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে দরুদ ও সালাম প্রেরণ করছি যিনি ছিলেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, মদিনা কা তাজ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা প্রত্যেকেই একবার বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রশংসা করলাম কার? আরো আওয়াজ দিয়ে বলেন প্রশংসা করলাম কার? লাভ হলো কার? দুনিয়ার মধ্যে আপনি পৃথিবীর কোনো মানুষের, পৃথিবীর কোনো বস্তুর যদি প্রশংসা আপনি আদায় করেন, লাভ হয় যার প্রশংসা আপনি করেছেন তা। কিন্তু এই দুনিয়ার মালিক, এই জমিনের মালিক, এই আসমানের মালিক, আমার আপনার মালিকের যদি প্রশংসা করা হয়, প্রশংসা করব মালিকের, লাভ হবে আমার আপনার, ঠিক কিনা? শুকরিয়া জ্ঞাপন করব আল্লাহ তাআলা নিয়ামতকে প্রসারিত করে দিনে। আর শুকরিয়া জ্ঞাপন করব না, আল্লাহ তাআলা আমাদেরকে আরো সংকীর্ণতার মধ্যে ফেলবে। শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে প্রসারিত করে দিবে। কে নিয়ামত আমাদেরকে দান করবে?
রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে ব্যক্তি আমি রব্বুল আলামিনের নিয়ামত পাবে, সেই নিয়ামতের আবার শুকরিয়া যাপন করবে, আমি রব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে আমার নাশুকরি হবে, আমি রব্বুল আলামিন তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। রব্বুল আলামিন বলেছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে তিনি আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন। কিন্তু কোন নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেবে এই কথা কিন্তু এই আয়াতের মধ্যে উল্লেখ নাই। এবার আমার আপনার প্রশ্ন হতে পারে, আমরা যদি রবের শুকরিয়া যাপন করি, রব আমাদের নিয়ামতকে বাড়িয়ে দেবে, কিন্তু রব তো বলেন নাই কোন নিয়ামতকে বাড়িয়ে দেবে। তাহলে আমরা যদি প্রশ্ন করি কোরআনের কাছে, কোরআন বলো আমাদেরকে রব কোন নিয়ামত বাড়িয়ে দেবে? তাফসীরকারক বলেছেন, রব আমাদেরকে ওই নিয়ামত বাড়িয়ে দেবে, আমি আপনি হলো রব্বুল আলামিনের গোলাম, রব্বুল আলামিনের বান্দা। আমার আপনার অন্তরের খবর যিনি জানেন তিনি কে। বান্দার কোন জিনিস প্রয়োজন? সবার তো আর এক জিনিস প্রয়োজন নয়। কোনো বান্দা অসুস্থ আছে, তার সুস্থতার প্রয়োজন। কোনো বান্দা বিপদে আছে, তার বিপদ থেকে মুক্তি হওয়া প্রয়োজন। কোনো বান্দা টাকা পয়সার অভাবে আছে, তার টাকা পয়সার প্রয়োজন। রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার খবর জানে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, কোন বান্দা যদি সর্বহালতে আমার শুকরিয়া যাপন করে, ওই বান্দার যেই জিনিসের অভাব আছে আমি আল্লাহ তার সেই অভাবকে দূর করে তার নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা শুকরিয়া যাপন করেছি রবের, রব আমাদের প্রতি খুশি হয়ে গিয়েছে, ঠিক কি না? খুশি হয়নি? আমরা বিশ্বাস রাখি আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হয়ে গিয়েছে। আমরা দরুদ প্রেরণ করেছি রাসূলের দরবারে। একদল ফেরেশতা এমন আছে পৃথিবীর বুকে শুধু বিচরণ করে, হাদিসে আছে পৃথিবীর বুকে বিচরণ করে। কোন জায়গায় কোন আল্লাহর বান্দা নবীর উপরে দরুদ প্রেরণ করছে, যে বান্দা নবীর উপরে দরুদ প্রেরণ করে, ওই ফেরেশতার কাজ হলো এই দরুদকে নিয়ে রাসূলের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহু আকবার। আমরা সবাই একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা তো এই দরুদের অনেক ফজিলত আছে। দরুদ পড়লে কখনো ক্ষতি নেই, দরুদ পড়লে লাভ আছে। এবং আমাদের সর্বপ্রথম, আমাদের এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আমাদের আদি পিতা সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বিবাহর মাধ্যমে এই দুনিয়ার ভিতরে সংসার করেছে, ঠিক কি না? আমাদের জানা আছে যে আমরা ইসলাম ধর্মে যখন একজন পুরুষ, যখন একজন নারীর বিবাহ হয়, সে সময় বিবাহ হতে গেলে কয়েকটি জিনিসের প্রয়োজন হয়। ইজাব কবুলের প্রয়োজন হয়, প্রস্তাব পাঠাতে হয়, এবং প্রস্তাবকে গ্রহণ করলে তারপরে বিবাহর দিকে আগানো যায়। এটাকে ইজাব এবং কবুল বলা হয়। এবং আরও একটা জিনিসের প্রয়োজন, সেই জিনিসটার নাম হলো দেনমোহর। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নারী মা জাতিদেরকে একটা নিয়ামত, ঠিক কি না? তো এই দেনমোহর দিয়ে আমাদের ইসলাম ধর্মের মুসলমানরা বৈবাহিক সম্পর্কে লিপ্ত হয়, ঠিক কি না? সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয়েছে। বিবাহের মাধ্যমে তারা একে অপরকে স্পর্শ করেছে। এই পৃথিবীর মানুষ, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন পৃথিবীর মধ্যে আসলেন, গোটা পৃথিবীর মধ্যে একজন, গোটা পৃথিবীর মধ্যে মানুষ শুধুমাত্র একজন। এই গোটা দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ নাই, একজন মানুষ, তিনি হলেন আমাদের পিতা সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নিজেকে একাকিত্ব ফিল করলেন, শুয়ে পড়েছে আর কল্পনার জগতে চলে গিয়েছে।
এই গোটা দুনিয়ার মধ্যে আমি একা, আমার গোটা দুনিয়া একা একা ভালো লাগে না। যদি রব একজন আমার সঙ্গীর ব্যবস্থা করে দিত, তার সঙ্গে আমি কথোপকথন করতাম, তার সঙ্গে গল্প করতাম। এরকম চিন্তা করতে করতে তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুম থেকে ওঠার পর দেখে তার পাশে একজন সুন্দরী রূপবতী একটা নারী। এই নারীকে দেখার সঙ্গে সঙ্গে তিনি সন্তুষ্টি চিত্তে খুশি হয়ে তার দিকে হাতকে প্রসারিত করলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আদম, ওগো আমার নবী আদম, তুমি শুনে নাও, তোমার পাশে যেই নারীকে তুমি দেখতে পাচ্ছ, এই নারীর দিকে তোমার হাতকে তুমি প্রসারিত করে তাকে স্পর্শ করিও না। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাহলে এত সুন্দর একজন নারী দিয়েছেন, তাকে কি আমি স্পর্শ করতে পারবো না? রব্বুল আলামিন বললেন, হ্যাঁ অবশ্যই তুমি স্পর্শ করতে পারবে। সূরাতুন নিসা, তাফসীরে জালালাইনের মূল কিতাবের সূরাতুন নিসার হাসিয়া পড়লে এই ঘটনা পাওয়া যাবে। রব্বুল আলামিন বললেন, আদম তোমরা বিবাহ সম্পর্কে লিপ্ত হয়ে যাও, বিবাহ করে ফেলো, একজন আরেকজনকে প্রস্তাব পাঠাও, দুজন রাজি হয়ে যাও, বিবাহ সম্পন্ন করে ফেলো। একজন আরেকজনকে প্রস্তাব পাঠাইলেন, আরেকজন গ্রহণ করলেন, বিবাহ হয়ে গেল। এবার আল্লাহ তাআলা বললেন, এখনো তুমি তাকে স্পর্শ করতে পারবে না, তুমি তাকে স্পর্শ করার আগে দেন মোহর ধারণ করো, দেন মোহর আদায় করো। কি আদায় করো? দেন মোহর আদায় করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেন মোহর কি দিয়ে দেব? তখন বলল, তোমার যে জিনিসটা ভালো লাগে এই জিনিসটা দিয়ে তুমি দেন মোহর আদায় করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি আমাকে জানিয়ে দেন, পৃথিবীর সব কিছুর মালিক তো বর্তমানে আমাকেই বানিয়ে দিয়েছেন, বলেন কোন জিনিসটা দিয়ে আমি দেন মোহর আদায় করব? রাব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন, ও আদম তুমি শুনে নাও, এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ একটা জিনিস, ওই জিনিসটাকে তুমি দেন মোহর আদায় করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব জানিয়ে দেন কোন জিনিস? তখন আদমকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার উপরে একেবারে আখেরি জামানায় একজন রাসূলকে প্রেরণ করা হবে, তার নাম হবে আহমদ, তার নাম হবে মুহাম্মদ। তিনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ একটা জিনিস হবে, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ দামি জিনিস হবে। ওই নবীর উপরে তুমি দরুদ প্রেরণ করো, ওই নবীর উপরে দরুদ প্রেরণ করে তুমি তোমার দেন মোহর আদায় করো। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 থেকে 7 বার অথবা 18 বার পর্যন্ত দরুদ প্রেরণ করলেন। আমার নবীর উপরে দরুদ প্রেরণ করে বিবাহের কাবিননামা আদায় হয়ে গেল। এরপরে তিনি তার স্ত্রীকে স্পর্শ করলেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন দরুদের গুরুত্ব আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার কথা কি বোঝা যাচ্ছে? স্পর্শ বোঝা যায়, স্পষ্ট বোঝা যায়, শুনতে পাচ্ছেন? তাহলে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। আমি তো আপনাদের এলাকায় বর্তমান মেহমান কিনা, আমরা তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো দিতে কখনো দ্বিধাবোধ করব না, কারণ রবের কাছে সব থেকে দামি জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ সম্পূর্ণ হলো রাসূলের উপরে দরুদ প্রেরণ করে। অতএব এই রাসূলের উপরে দরুদ প্রেরণ করতে আমাদের কোনো বাধা, হ্যাঁ, তবে দরুদটা যেন শালীনভাবে হয়, দরুদটা যেন মানসম্মতভাবে হয়, দরুদটা যেন সুন্দরভাবে হয়, এই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে কোরআনুল কারীমের একটি সূরা, সূরাতুল ইনফিতার, সেই সূরা থেকে 2-3টি আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। আমার মূল আলোচনা এখন শুরু হবে। আমি সেই আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের সামনে একেবারে সংক্ষিপ্ত সময় আমি অল্প কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? প্রিয় ভাইরা, একটা সময় এমন ছিল এই পৃথিবীতে আমি আপনি ছিলাম না, ছিলাম। রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানুষকে 4 সিস্টেমে পাঠিয়েছে এবং মানুষকে 3 থেকে 4 ক্যাটাগরিতে ভাগ করেছে। রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষ পাঠাইলেন 4 পদ্ধতিতে। 1 নম্বর পদ্ধতি হলো মানুষ পাঠাইলেন, পিতাও লাগে নাই, মাতাও লাগে নাই, আল্লাহ তাআলা নিজের শক্তির প্রমাণ করে দিলেন, আমি রব্বুল আলামিন যদি পৃথিবীর বুকে মানুষ পাঠাইতে চাই তাহলে পিতারও দরকার নাই, মাতারও দরকার নাই, এভাবেও আমি পাঠাইতে পারি।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বুকে পাঠাইলেন। একজন পিতারও প্রয়োজন হয় নাই, মাতারও প্রয়োজন হয় নাই, ঠিক কিনা? পিতা মাতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। 2 নম্বরে শুধুমাত্র মাতার মাধ্যমে, পিতা নয়, শুধুমাত্র মায়ের মাধ্যমে একজনকে পৃথিবীর বুকে পাঠাইলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা ইবনে মারইয়াম, যার কোনো পিতা নাই কিন্তু মাতা আছে। রব্বুল আলামিন শুধুমাত্র মায়ের মাধ্যমে এই পৃথিবীর বুকে একজন সন্তান পাঠাইলেন, তার নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না? 3 নাম্বার, রব্বুল আলামিন আমাদেরকে আবার এই জমিনের বুকে পাঠিয়েছে। আমাদের পিতাও আছে, মাতাও আছে। পিতা মাতার মাধ্যমে আমাদেরকে এই জমিনের বুকে প্রেরণ করেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলার শক্তি আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, আমি রব্বুল আলামিন পিতা মাতা ছাড়াও গোলামকে দুনিয়ায় প্রেরণ করতে পারি। আবার শুধুমাত্র পিতা ছাড়া মাতার মাধ্যমে আমি জমিনের বুকে আমার বান্দা প্রেরণ করতে পারি। আবার আমি আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতার মাধ্যমে, পিতা মাতার জামার মাধ্যমে বান্দাকে দুনিয়াতে পাঠাইতে পারি। রব্বুল আলামিন মানুষকে ওই জন্য 3 ভাগে বিভক্ত করেছে। মুমিন, কথা বলেন কি? 1 নম্বরে মুমিন, 2 নম্বরে কাফির, 3 নম্বরে মুনাফিক। 4 নম্বর ক্যাটাগরি তাফসীর করে সূরাতুল বাকারার একটা আয়াতের তাফসীরে বলেছে, 4 নম্বরে হলো মুলহিদ, যারা কিনা ঈমান আনয়ন করে না, আল্লাহর প্রতিও একেবারে বিশ্বাস রাখে না, তাদের নাম হলো নাস্তিক। তো আমি যেটি বলতে চাচ্ছি, এই দুনিয়ার বুকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও একদিন ছিল না, আমি আপনিও একদিন ছিলাম। আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, ছিল? রব্বুল আলামিন আমাকে আপনাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছে। এই কথা রব্বুল আলামিন কুরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুল ইনসানের প্রথম আয়াতে সুন্দর করে জানিয়ে দিচ্ছে, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করছে, ওগো আমার গোলাম, কাল প্রবাহে তোমার কি এমন একটা সময় ছিল না যে সময় তোমার কোনো অস্তিত্বই ছিল না? আল্লাহ প্রশ্ন করছে, তোমার কোনো অস্তিত্বই ছিল না? তোমার কি এমন একটা সময় অতিবাহিত হয়নি তোমার কোনো অস্তিত্বই ছিল না? তথা আমি আপনি যখন মায়ের গর্ভেও আসিনি, তখন কি আমার আপনার কোনো অস্তিত্ব ছিল? কথা বলেন, ছিল? কেউ কথা বলে না। আবার আওয়াজ মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন না। আমি রানিং 2000 ছাত্র জামানা থেকে 2018 সাল থেকে আমি জুমা পড়াই। আর বয়ান জমে তখন যখন ইমাম আর মুসল্লি একাকার হয়ে যায়। ইমামও কথা বলবে, মাঝে মাঝে মুসল্লিও কথা বলবে, তাহলে দেখবেন বয়ানটা সুন্দর হবে, ঠিক না? হ্যাঁ। রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করছে, তোমাদের কি এমন একটা কাল প্রবাহে এমন একটা সময় ছিল না যে সময় তোমাদের কোনো অস্তিত্বই ছিল না? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দিলাম কিভাবে দেখো। একটা সময় মায়ের গর্ভেও ছিলে না। রব্বুল আলামিন সূরাতুল মুমিনুন বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রব্বুল আলামিন বলছে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, প্রথমে আমি তোমাকে মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করলাম। আল্লাহু আকবার। মাটির নির্যাস থেকে তৈরি করে এটা তোমার বাবার ভিতরে স্থাপন করে দিলাম। তোমার বাবার ভিতরে তুমি নুতফা আকারে ছিলে। এই নুতফাকে আমি রব্বুল আলামিন আবার জামার মাধ্যমে, তোমার বাবা মার জামার মাধ্যমে এই নুতফাটাকে আমি তোমার মায়ের গর্ভে প্রেরণ করে দিলাম, তোমার মায়ের গর্ভের মধ্যে ট্রান্সফার করে দিলাম। আল্লাহ তাআলা বলছে, সুম্মা জাআলনাহু নুতফাতান ফাখালাকনান সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন মাটির নির্যাস থেকে মানুষ বানিয়ে এটা আবার পিতার কাছে নুতফা আকারে রেখে দিলেন। এই নুতফাটাকে আবার মায়ের গর্ভে ট্রান্সফার করে দিলেন। এই নুতফাটাকে আবার জমাট রক্তে পরিণত করলেন।
জমাট রক্তে পরিণত করার পরে আল্লাহ বলছে সুম্মা খালাকনান নুতফা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাকাসাওনাল ইদামা লাহমা। আমি রব্বুল আলামিন এই নুতফাটাকে জমাট রক্তে পরিণত করলাম। জমাট রক্তে পরিণত করার পরে এটাকে আবার একটা মাংসে আকৃতি দিলাম, এক টুকরা মাংসে পরিণত করলাম। এই মাংসটাকে আবার আমি রব্বুল আলামিন তার মধ্যে আমি আবার হাড্ডি দিয়ে দিলাম। হাড্ডি দেওয়ার পরে তার উপরে আমি আল্লাহ আবার মাংস দিয়ে দিলাম। আমি রব্বুল আলামিন আবার মাংস দেওয়ার পরে সেখানে আবার আমি চামড়া দিয়ে প্যাকেট করে দিলাম। আল্লাহু আকবার। এরপরে আপনার একটা পরিচয় গর্ভে থেকেই শুরু হয়ে গেল। এর আগে কিন্তু আমার আপনার কোনো পরিচয় ছিল না। ছিল কি? আল্লাহ তাআলা বলছে হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ওগো গোলাম, তোমার কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যেই সময় তোমার পরিচয় দেওয়ার মতো কোনো সিস্টেম ছিল না? ছিল কি না? এই যে দেখেন, মাটির নির্যাস থেকে আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে বানাইলেন, তার আগে আমার আপনার কি কোনো পরিচয় ছিল? মাটির নির্যাস থেকে নুতফা বানাইলেন, বাবার কাছ থেকে সেটা মায়ের গর্ভে ট্রান্সফার করে দিলেন, সেখানেও পরিচয় নাই। আমি আপনি একটা নাপাক 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত হয়ে গেলাম, ঠিকই না? আমার আপনার কোনো পরিচয় নাই। কোনো ডাক্তার এখনো বলতে পারবে না রক্ত থাকা অবস্থায় এটা ছেলে হবে না নাকি মেয়ে হবে, বলতে পারবে? কোনো পরিচয় নাই। আল্লাহ রব্বুল আলামিন একটা মাংস বানাইলেন, এই মাংস থেকেও কোনো ডাক্তার বলতে পারবে না এটা ছেলে হবে না মেয়ে হবে, কোনো পরিচয় নাই। রব্বুল আলামিন আস্তে আস্তে এটাকে আরো বড় করলেন, সেই জায়গায় হাড্ডি দিয়ে দিলেন, তারপরে আবার মাংস দিয়ে দিলেন, এরপরে রব্বুল আলামিন তার উপরে চামড়া দিয়ে আবৃত করে দিলেন। এরপরে কিন্তু অনেক ডাক্তাররাই বলতে পারে ছেলে হবে নাকি মেয়ে হবে। আল্লাহ তাআলা বলেন মির রূহি, তারপরে আমি রব্বুল আলামিন তার ভিতরে রূহ দান করে দিলাম। আপনার আমার একটা পরিচয় হয়ে গেল। দুনিয়ার বুকে আমি আপনি আসলাম, 10 মাস 10 দিন ছোট্ট একটা গর্ভে থাকার পরে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করলেন। আল্লাহ তাআলা বলছে আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে বিশাল বড় আকারে প্রেরণ করে না, তুম্মা নুখরিজুকুম তিফলা। রব্বুল আলামিন ছোট্ট একটা বাচ্চা আকারে মায়ের গর্ভে থেকে বের করে, ঠিক কি না? ছোট্ট বাচ্চা আকারে মায়ের গর্ভে থেকে বের করে। আবার এই লোকটা, এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে যায়, আস্তে আস্তে যুবকে পরিণত হয়, আবার আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়। ও শাইবা, আবার একেবারে বৃদ্ধ হয়ে যায়। আবার একেবারে বৃদ্ধ হওয়ার পরে একটা সময় তার কাছে এমন চলে আসে যখন মালাকুল মাউত তার কাছে উপস্থিত হয়ে যায়। তার রূহটাকে যখন বের করে নিয়ে যায়, তার রূহটাকে বের করে নেওয়ার পর এই লোকটা আবার ইন্তেকাল হয়ে যায়। মানুষজন ধরে ধরে তাকে গোসল করিয়ে দেয়। গোসল করানোর পরে তাকে পালকিতে উঠানো হয়, তাকে ওই অন্ধকার কবরে দাফন করা হয়। কবরের মধ্যে দাফন করার পরে 2-4 দিন চলে যেতে না যেতেই আপনার মাথার চুলগুলো উঠে যায়, ঠিক কিনা? যায় কি যায় না? আপনার সুন্দর মাথার চুল, দুনিয়ার বুকে থাকতে যে চুলের অতি যত্ন নিতেন, যেই ত্বকের অতি যত্ন নিতেন, ঘরের মা বোনরা এই ত্বকের বেশি যত্ন নেয়, মাথার চুলের এত যত্ন নেয়। স্বামীকে বলে, বাবাকে বলে, বাবা আমার জন্য ওই তেলটা নাও, এই তেলটা ভালো লাগে না, এই তেল না ছেড়ে ওই তেল ব্যবহার, এই সুনু ছেড়ে ওই সুনু ব্যবহার। ত্বককে এত সুন্দর করে। আবার যখন এই ব্যক্তিটা ইন্তেকাল করে 2-3 দিন যেতে না যেতে এই চুলগুলো উঠে যায়, সুন্দর ত্বকটা নষ্ট হয়ে যায়, এবং আপনার আমার এই শরীরের মাংসগুলো পোকামাকড়ের খাবার হয়ে যায়, ঠিক কিনা? কিছুদিন যেতে না যেতে আবার একেবারে আমরা মাটির সঙ্গে মিশে যাই, ঠিক কিনা? মাটির সঙ্গে যখন মিশে যায় আমার আপনার আবার অস্তিত্ব হারিয়ে যায়, আর অস্তিত্ব থাকে না। আবারও আমার আপনার পরিচয় দেওয়ার মতো দুনিয়ায় আর কিচ্ছু থাকে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্য প্রশ্ন করছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, কাল প্রবাহে তোমার কি এমন একটা সময় ছিল না
যেই সময় তোমার পরিচয় দেওয়ার মতো কোনো কিচ্ছুই ছিল না, আমি আল্লাহ তোমাকে পরিচয় দিলাম। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম, আবার দুনিয়ায় বসবাস করলাম। বসবাস করার পরে হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল, তোমাকে আবার কবরের মধ্যে দাফন করা হলো, আবার তোমার অস্তিত্ব হারিয়ে গেল। বান্দা বলো, ক্ষমতা কার হাতে? শুরু থেকে শেষ পর্যন্ত ক্ষমতা কার হাতে বলেন? অতএব বান্দা, তোমরা আমাকে ভুলে গেলে চলবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলছে, বান্দা এই যে দেখো, তোমাকে প্রশ্ন করি, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্মরণ করিয়ে দিলাম। তোমার জানা হয়ে গেল এই পৃথিবীর মালিক, তোমার মালিক একমাত্র আমি রব। তাহলে মানুষ বলবে, কোন জিনিস তোমাকে আমি রব থেকে ভুলিয়ে রাখে? আল্লাহু আকবার। আল্লাহ মায়া করে স্মরণ করিয়ে দিচ্ছে। আগে আপনার আমার সৃষ্টির সূচনা বলে দিলেন, এরপরে আবার আপনাকে আমাকে মৃত্যু হয়ে গেলে আপনার আমার কি অবস্থা হবে সেটিও জানিয়ে দিলেন। আল্লাহ এবার বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ সকল, বলো কোন জিনিস আমি রব থেকে তোমাকে ভুলিয়ে রাখি? তুমি কি একবারও ভাবো না? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি এবং তোমাকে সুঠাম দেহের অধিকারী করেছি। আপনাকে আল্লাহ তাআলা একেবারে মায়ের গর্ভে থেকেই কিন্তু বিশাল আকারে বের করেনি, ছোট্ট বাচ্চা আকারে বের করেছিল। নিজের খাবারটা নিজে খেতে পারতাম না, নিজেকে খাইয়ে দিতে হতো, ঠিক কিনা? রব্বুল আলামিন আস্তে আস্তে তাকে সুঠাম দেহের অধিকারী বানিয়েছে। আল্লাহ তাআলা বলেছে, ওয়াশাইবা, আবার আস্তে আস্তে তাকে বৃদ্ধ করে ফেলে। আল্লাহ বলছে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছে, ও মানব সকল, কোন জিনিস তোমাকে আমি রব থেকে ভুলিয়ে রাখে? আমার ইবাদত ছেড়ে দিয়ে কোন জিনিস তোমাকে আমার ইবাদত থেকে গাফেল রাখে? আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে সুঠাম দেহের অধিকারী বানিয়েছি। আমি রব্বুল আলামিন তোমার সুন্দর আকৃতি দিলাম, তাহলে কোন জিনিস আমি রব থেকে তোমাকে ভুলিয়ে রাখে বলো? রবকে ভুলে থাকার কোনো সুযোগ আছে? আল্লাহ রব্বুল আলামিন বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ তাআলার কত চমৎকার কথা, খেয়াল করেন। রব্বুল আলামিন বলছে, আমি তোমাকে সৃষ্টি করেছি। কোন জিনিস, কোন কারণে তুমি আমাকে অস্বীকার করো? কোন কারণে আমার ইবাদত থেকে তুমি গাফেল থাকো? মসজিদে আজান হয়ে যায়, কোন কারণে তুমি নামাজ থেকে বিরত থাকো? রমাদান মাস এসে যায়, কোন কারণে তুমি সিয়াম থেকে বিরত থাকো? আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তুমি কোন কারণে আমাকে অস্বীকার করো? তুমি এক সময় মৃত ছিলে, আবার তোমাকে জীবিত করেছি। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আবার ইন্তেকাল করাবো, আবার আমার সামনে উপস্থিত করাবো। আমার সঙ্গে উপস্থিত, আমার কাছে উপস্থিত হতে হবে, আমার কাছে তোমার জবাব দিতে হবে। আমি আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। তোমার ডাইনে বামে ফেরেশতা রেখে দিয়েছি, তারা কিন্তু তোমার প্রত্যেকটা আমলকে লিখে রাখছে। এক একটা শব্দ, কোনো জিনিস, কোনো ফেরেশতারা মিস্টেক করে না। কিরামান কাতিবিন, সম্মানিত দুজন লিখক আমার আপনার ডানে বামে আছে, তারা কিন্তু প্রত্যেকটা জিনিস লিখে রাখে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। ফেরেশতারা আপনার আমার, আপনি আমি কি করছি, ডানে বামে ফেরেশতা রয়েছে, প্রত্যেকটা শব্দ লিখে রাখছেন, কোনো জিনিস মিস্টেক হচ্ছে না। আমি আপনি যখন পরকালে গিয়ে আমার আপনার আমল নামার খাতাটা দেখব, আমল নামার খাতা দেখার পরে আফসোস করব। আমল ভালো হলে খুশি হয়ে যাব, আর আমল যদি খারাপ হয়ে যায় আফসোস করব। মালি হাদাল কিতাব, আমার আপনার কিতাব দেখে আমি আপনি বলবো, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতাও
ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আফসোস করব যদি আমলনামা খারাপ হয়ে যায়। মা লিহাযাল কিতাব, আর আফসোস করে করে বলবো, আয় আল্লাহ, এটা কেমন কিতাব যার ভিতরে ছোট্ট থেকে ছোট্ট কোনো খারাপ কিছু বাদ পড়ে নাই, যার ভিতরে ছোট্ট থেকে ছোট্ট কোনো ভালো কাজও বাদ পড়ে নাই। এটা কেমন কিতাব যেই কিতাবের মধ্যে আমি কি করেছি বড় থেকে বড় পাপটাও লেখা হয়েছে, বড় থেকে বড় আমলটাও লেখা হয়েছে, কোনো কিচ্ছু বাদ পড়ে নাই। আল্লাহ এজন্য স্মরণ করিয়ে দিচ্ছে, বান্দা আমার কাছে উপস্থিত হতে হবে। তাহলে বলো কোন জিনিস আমার ইবাদত করা থেকে তোমাকে ঘুরিয়ে রাখে? আসলে আলোচনা করলে সারাদিন আলোচনা করে শেষ করা যাবে? কথা বলেন, শেষ করা যাবে? কোরআনের আলোচনা এমন এক আলোচনা যে